সূরা আল হজ। বিসমিল্লাহির রহমানির রহিম। হে মানব জাতি, তোমাদের রবের গজব থেকে বাঁচো। আসলে কিয়ামতের প্রকম্পন বড়ই ভয়ঙ্কর জিনিস। যেদিন তোমরা তা দেখবে, অবস্থা এমন হবে যে প্রত্যেক দুধ দানকারিণী নিজের দুধের বাচ্চাকে ভুলে যাবে, প্রত্যেক গর্ভবতীর গর্ভপাত হয়ে যাবে এবং মানুষকে তোমরা মাতাল দেখবে, অথচ তারা নেশাগ্রস্ত হবে না। আসলে আল্লাহরই আযাব হবে এমনই কঠিন। কতক লোক এমন আছে যারা জ্ঞান ছাড়াই আল্লাহর ব্যাপারে বিতর্ক করে এবং প্রত্যেক বিদ্রোহী শয়তানের অনুসরণ করতে থাকে, অথচ তার ভাগ্যেই তো এটা লেখা আছে যে যে ব্যক্তি তার সাথে বন্ধুত্ব করবে তাকে সে পথভ্রষ্ট করে ছাড়বে এবং জাহান্নামের আযাবের পথ দেখিয়ে দেবে। হে লোকেরা, যদি তোমাদের মৃত্যুর পরের জীবনের ব্যাপারে কোনো সন্দেহ থাকে, তাহলে তোমরা জেনে রাখো, আমি তোমাদের সৃষ্টি করেছি মাটি থেকে, তারপর শুক্র থেকে, তারপর রক্তপিণ্ড থেকে, তারপর গোশতের টুকরা থেকে, যা আকৃতি বিশিষ্ট হয় এবং আকৃতিহীন। এ আমি বলছি তোমাদের কাছে সত্য কিছু স্পষ্ট করার জন্যে। আমি যে শুক্রকে চাই একটি বিশেষ সময় পর্যন্ত গর্ভাশয়ে স্থিত রাখি, তারপর একটি শিশুর আকারে তোমাদের বের করে আনি, তারপর তোমাদের প্রতিপালন করি যাতে তোমরা নিজেদের পূর্ণ যৌবনে পৌঁছে যাও। আর তোমাদের কাউকে কাউকে তার পূর্বেই ডেকে ফিরিয়ে নেওয়া হয় এবং কাউকে হীনতম বয়সের দিকে ফিরিয়ে দেয়া হয়, যাতে সবকিছু জানার পর আবার কিছুই না জানে। আর তোমরা দেখছ জমিন বিশুষ্ক পড়ে আছে, তারপর যখনই আমি তার উপর বৃষ্টি বর্ষণ করেছি, তখনই সে সবুজ শ্যামল হয়েছে, স্ফীত হয়ে উঠেছে এবং সব রকমের সুদৃশ্য উদ্ভিদ উদ্গত করতে শুরু করেছে। এসব কিছু এই জন্যে যে আল্লাহ সত্য, তিনি মৃতদেরকে জীবিত করেন এবং তিনি সব জিনিসের উপর শক্তিশালী। আর এই একথার প্রমাণ যে কিয়ামতের সময় অবশ্যই আসবে, এতে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই এবং নিশ্চয়ই আল্লাহ তাদেরকে উঠাবেন যারা কবরে চলে গেছে। আরো কিছু লোক এমন আছে যারা কোনো জ্ঞান, পথ নির্দেশনা ও আলো বিকিরণকারী কিতাব ছাড়াই ঘাড় শক্ত করে, আল্লাহর ব্যাপারে বিতর্ক করে, যাতে লোকদেরকে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করা যায়। এমন ব্যক্তির জন্য রয়েছে দুনিয়ায় লাঞ্ছনা এবং কিয়ামতের দিন আমি তাকে আগুনের আযাবের জ্বালা সাধন করাবো। এ হচ্ছে তোমার ভবিষ্যৎ, যা তোমার হাত তোমার জন্য তৈরি করেছে, নয়তো আল্লাহ তাঁর বান্দাদের প্রতি জুলুম করেন না। আর মানুষের মধ্যে এমনও কেউ আছে যে এক কিনারায় দাঁড়িয়ে আল্লাহর বন্দেগী করে, যদি তাতে তার উপকার হয় তাহলে নিশ্চিন্ত হয়ে যায়, আর যদি কোনো বিপদ আসে তাহলে পিছনের দিকে ফিরে যায়, তার দুনিয়াও গেল এবং আখিরাতও। এ হচ্ছে সুস্পষ্ট ক্ষতি। তারপর সে আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে ডাকে যারা তার না ক্ষতি করতে পারে না উপকার। এ হচ্ছে ভ্রষ্টতার চূড়ান্ত। সে তাদেরকে ডাকে যাদের ক্ষতি তাদের উপকারে চাইতে নিকটতর। নিকৃষ্ট তার অভিভাবক এবং নিকৃষ্ট তার সহযোগী। পক্ষান্তরে যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে, আল্লাহ তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিম্ন দেশে নদী প্রবাহিত হবে। আল্লাহ যা চান তাই করেন। যে ব্যক্তি ধারণা করে আল্লাহ দুনিয়ায় ও আখিরাতে তাকে কোনো সাহায্য করবে না, তার একটি রশির সাহায্যে আকাশে পৌঁছে গিয়ে ছিদ্র করা উচিত, তারপর দেখা উচিত তার কৌশল এমন কোনো জিনিসকে রদ করতে পারে কিনা যা তার বিরক্তি ও ক্ষোভের কারণ। এ ধরনের সুস্পষ্ট কথা সহযোগে আমি কোরআন নাযিল করেছি, আর আল্লাহ যাকে চান তাকে সৎ পথ দেখান। যারা ঈমান এনেছে ও যারা ইহুদি হয়েছে এবং সাবী, খ্রিস্টান ও অগ্নি পূজারীরা আর যারা শিরিক করেছে,
তাদের সবার মধ্যে আল্লাহ কিয়ামতের দিন ফয়সালা করবেন। সব জিনিসই আল্লাহর দৃষ্টিতে আছে। তুমি কি দেখো না আল্লাহর সামনে সিজদা নত সবকিছুই, যা আছে আকাশে ও পৃথিবীতে, সূর্য, চন্দ্র, তারকা, পাহাড়, গাছপালা, জীবজন্তু এবং বহু মানুষ ও এমন বহু লোক যাদের প্রতি আযাব অবধারিত হয়ে গেছে। আর যাকে আল্লাহ লাঞ্ছিত ও হেয় করেন তার সম্মানদাতা কেউ নেই। আল্লাহ যা কিছু চান তাই করেন। এ দুটি পক্ষ এদের মধ্যে রয়েছে, এদের রবের ব্যাপারে বিরোধ। এদের মধ্যে যারা কুফরি করেছে তাদের জন্য আগুনে পোশাক কাঁটা হয়ে গেছে। তাদের মাথায় ফুটন্ত পানি ঢেলে দেয়া হবে, যার ফলে শুধু তাদের চামড়াই নয়, পেটের ভেতরের অংশ গলে যাবে। আর তাদের শাস্তি দেবার জন্য থাকবে লোহার মুগুর। যখনই তারা কাতর হয়ে জাহান্নাম থেকে বের হবার চেষ্টা করবে, তখনই আবার তার মধ্যে তাদেরকে ঠেলে দেয়া হবে, বলা হবে, এবার দহন জ্বালার স্বাদ নাও। অন্যদিকে যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে, আল্লাহ তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিম্ন দেশে নদী প্রবাহিত হতে থাকবে। সেখানে তাদেরকে সোনার কাঁকন ও মুক্তো দিয়ে সাজানো হবে এবং তাদের পোশাক হবে রেশমের। তাদেরকে পবিত্র কথা গ্রহণ করার নির্দেশ দেয়া হয়েছে এবং তাদেরকে দেখানো হয়েছে শ্রেষ্ঠ গুণাবলী সম্পন্ন আল্লাহর পথ। যারা কুফরি করেছে এবং যারা আজ আল্লাহর পথে চলতে বাধা দিচ্ছে আর সেই মসজিদে হারামের জিয়ারতে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে, যাকে আমি তৈরি করেছি সব লোকের জন্যে, যাতে স্থানীয় বাসিন্দা ও বহিরাগতদের অধিকার সমান, তাদের নীতি অবশ্যই শাস্তিযোগ্য। এখানে মসজিদে হারামে যেই সত্যতা থেকে সরে গিয়ে জুলুমের পথ অবলম্বন করবে, তাকে আমি যন্ত্রণাদায়ক আযাবের স্বাদ আস্বাদন করাব। স্মরণ করো সে সময়ের কথা যখন আমি ইব্রাহিমের জন্যে এ ঘরের জায়গা নির্ধারণ করেছিলাম, এই নির্দেশনা সহকারে যে আমার সাথে কোনো জিনিসকে শরীক করবে না, এবং আমার ঘরকে তাওয়াফকারী ও রুকু সিজদা কিয়ামকারীদের জন্য পবিত্র রাখো, এবং লোকদেরকে হজের জন্য সাধারণ হুকুম দিয়ে দাও। তারা প্রত্যেকে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে ও উটের পিঠে চড়ে তোমার কাছে আসবে, যাতে এখানে তাদের জন্য যে কল্যাণ রাখা হয়েছে তা তারা দেখতে পায়, এবং তিনি তাদেরকে যেসব পশু দান করেছেন তার উপর কয়েকটি নির্ধারিত দিনে আল্লাহর নাম নেয়, নিজেরাও খাও এবং দুর্দশাগ্রস্ত অভাবীকেও খাওয়াও। তারপর নিজেদের ময়লা দূর করে, নিজেদের মানত পূর্ণ করে এবং এ প্রাচীন গৃহে তাওয়াফ করে। এ ছিল কাবা নির্মাণের উদ্দেশ্য, এবং যে কেউ আল্লাহ প্রতিষ্ঠিত পবিত্র অনুষ্ঠানগুলোকে সম্মান করবে তার রবের কাছে হবে তারই জন্য ভালো। আর তোমাদের জন্য গৃহপালিত চতুষ্পদ জন্তু হালাল করে দেয়া হয়েছে, সেগুলো ছাড়া যেগুলো তোমাদের বলে দেয়া হয়েছে। কাজেই মূর্তিসমূহের আবর্জনা থেকে বাঁচো, মিথ্যা কথা থেকে দূরে থাকো, একনিষ্ঠভাবে আল্লাহর বান্দা হয়ে যাও, তার সাথে কাউকে শরীক করো না। এবং যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে সে যেন আকাশ থেকে পড়ে গেল। এখন হয় তাকে পাখি ছো মেরে নিয়ে যাবে, অথবা বাতাস তাকে এমন জায়গায় নিয়ে গিয়ে ছুড়ে দেবে যেখানে সে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এ হচ্ছে আসল ব্যাপার, এটি বুঝে নাও। আর যে ব্যক্তি আল্লাহ নির্ধারিত রীতিনীতির প্রতি সম্মান দেখায় তার সে কাজ তার অন্তরের আল্লাহ ভীতির পরিচায়ক। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের ওই সমস্ত কোরবানির পশু থেকে উপকার লাভের অধিকার আছে। তারপর এগুলোর কোরবানি করার জায়গা এই প্রাচীন ঘরের নিকটেই। প্রত্যেক উম্মতের জন্যে আমি কোরবানির একটি নিয়ম ঠিক করে দিয়েছি, যাতে সে উম্মতের লোকেরা সে পশুদের উপর আল্লাহর নাম নেয় যেগুলো তিনি তাদেরকে দিয়েছেন। এ বিভিন্ন নিয়মের উদ্দেশ্য একই, কাজেই তোমাদের ইলাহ সে একজনই, এবং তোমরা তাঁরই ফরমানের অনুগত হয়ে যাও। আর হে নবী,
সুসংবাদ দিয়ে দাও বিনয়ের নীতি অবলম্বনকারীদেরকে, যাদের অবস্থা এই যে আল্লাহর নাম স্মরণ করা হলে তাদের হৃদয় কেঁপে ওঠে, যে বিপদই তাদের উপর আসে তার উপর তারা সবর করে, নামাজ কায়েম করে এবং যা কিছু রিজিক তাদেরকে আমি দিয়েছি তা থেকে খরচ করে। আর কুরবানির উটকে আমি করেছি তোমাদের জন্য আল্লাহ নিদর্শনগুলোর অন্তর্ভুক্ত, তোমাদের জন্য রয়েছে তার মধ্যে কল্যাণ। কাজেই তাদেরকে দাঁড় করিয়ে দিয়ে তাদের উপর আল্লাহর নাম নাও। আর যখন কোরবানির পরে তাদের পিঠ মাটির সাথে লেগে যায়, তখন তা থেকে নিজেরাও খাও এবং তাদেরকেও খাওয়াও যারা পরিতুষ্ট হয়ে বসে আছে, এবং তাদেরকেও যারা নিজেদের অভাব পেশ করে। এই পশুগুলোকে আমি এভাবে তোমাদের জন্য বশীভূত করেছি, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তাদের গোশত আল্লাহর কাছে পৌঁছে না, তাদের রক্ত না, কিন্তু তার কাছে পৌঁছে যায় তোমাদের তাকওয়া। তিনি তাদেরকে তোমাদের জন্য এমনভাবে অনুগত করে দিয়েছেন, যাতে তার দেয়া পথ নির্দেশনার ভিত্তিতে তোমরা তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। আর হে নবী, সৎ কর্মশীলদেরকে সুসংবাদ দিয়ে দাও, নিশ্চয়ই আল্লাহ ঈমানদারদের সংরক্ষণ করেন। নিশ্চয়ই আল্লাহ কোন বিশ্বাসঘাতক কৃতঘ্নকে পছন্দ করেন না। অনুমতি দেয়া হলো তাদেরকে যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে, কেননা তারা মুসলিম এবং আল্লাহ অবশ্যই তাদেরকে সাহায্য করার ক্ষমতা রাখেন। তাদেরকে নিজেদের ঘর বাড়ি থেকে অন্যায়ভাবে বের করে দেয়া হয়েছে শুধুমাত্র এই অপরাধে যে তারা বলেছিল, আল্লাহ আমাদের রব। যদি আল্লাহ লোকদেরকে একের মাধ্যমে অন্যকে প্রতিহত করার ব্যবস্থা না করতেন, তাহলে যেখানে আল্লাহর নাম বেশি করে উচ্চারণ করা হয় সেসব আশ্রম, গির্জা, ইবাদতখানা ও মসজিদ ধ্বংস করে দেয়া হতো। আল্লাহ নিশ্চয়ই তাদেরকে সাহায্য করবেন যারা তাঁকে সাহায্য করবে। আল্লাহ বড়ই শক্তিশালী ও পরাক্রান্ত। এরা এমন সব লোক যাদেরকে আমি যদি পৃথিবীতে কর্তৃত্ব দান করি, তাহলে এরা নামাজ কায়েম করবে, যাকাত দেবে, ভালো কাজের আদেশ দেবে এবং খারাপ কাজ নিষেধ করবে। আর সমস্ত বিষয়ের পরিণাম আল্লাহর হাতে। হে নবী, যদি তারা তোমার প্রতি মিথ্যা আরোপ করে, তাহলে ইতিপূর্বে নূহের জাতি, আদ, সামুদ, ইব্রাহিমের জাতি, লোতের জাতি ও মদিয়ানবাসীরাও মিথ্যা আরোপ করেছিল, এবং মূসার প্রতিও মিথ্যা আরোপ করা হয়েছিল। এসব সত্য অস্বীকারীদেরকে আমি প্রথমে অবকাশ দিয়েছি, তারপর পাকড়াও করেছি। এখন দেখে নাও আমার শাস্তি কেমন ছিল। কত দুষ্কৃতকারী জনপদ আমি ধ্বংস করে দিয়েছি, এবং আজ তারা নিজেদের ছাদের ওপর উল্টে পড়ে আছে। কত কুয়া অচল এবং কত প্রাসাদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারা কি পৃথিবীর বুকে ভ্রমণ করেনি, যার ফলে তারা উপলব্ধিকারী হৃদয় ও শ্রবণকারী কানের অধিকারী হতো? আসল ব্যাপার হচ্ছে, চোখ অন্ধ হয় না, বরং হৃদয় অন্ধ হয়ে যায়, যা বুকের মধ্যে আছে। তারা আযাবের জন্য তাড়াহুড়া করছে। আল্লাহ কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না, কিন্তু তোমার রবের কাছের একটি দিন তোমাদের গণনার 1000 বছরের সমান হয়। কতই জনপদ ছিল দুরাচার, আমি প্রথমে তাদেরকে অবকাশ দিয়েছি, তারপর পাকড়াও করেছি। আর সবাইকে তো ফিরে আমারই কাছে আসতে হবে। হে মুহাম্মদ, বলে দাও, ও হে লোকেরা, আমি তো তোমাদের জন্য শুধুমাত্র একজন সুস্পষ্ট সতর্ককারী। কাজেই যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে, তাদের জন্য রয়েছে মাগফিরাত ও সম্মানজনক জীবিকা। আর যারা আমার আয়াতকে খাটো করার চেষ্টা করবে, তারা হবে জাহান্নামের অধিবাসী। আর হে মুহাম্মদ, তোমার পূর্বে আমি এমন কোন রাসূল ও নবী পাঠাইনি যার সাথে এমন ঘটনা ঘটেনি যে যখন সে তামান্না করেছে, শয়তান তার তামান্নায় বিঘ্ন সৃষ্টি করেছে।